আমরা রেডি হয়ে গেছি দাদা আর আমি। এবারে আমরা চলে যাচ্ছি মায়ের সারপ্রাইজটা আনার জন্য। চলো। আমি এখন চলে এসেছি আমরা ঘুমায়, দাদা আর আমি গিয়ে মায়ের জন্য শাড়ি কিনবো আর মাকে সারপ্রাইজ দেবো। এটা ফাইনাল হয়ে গেছে, বাড়ি গিয়ে একেবারে খুলে দেখাবো মার সামনে। তো চলো পেমেন্ট করে এখান দিয়ে যাওয়া যাচ্ছে। ঘুমা ডান, এবার মাকে গিয়ে সারপ্রাইজ দেবো। আমরা ফুলের দোকানে চলে এসেছি, এই গোলাপের ভিতরে আন্টি তৈরি করে দিচ্ছে, এটা মায়ের বান্ধবী হয়। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, সব জিনিসপত্র নেওয়া রেডি। এবারে শুধু দরজাটা দেবো, মা আসবে, লাইট অফ করে দেবো তার আগে। তো চলো, এখন আপাতত ভিডিওটা অফ করছি, অনেক কিছু প্রিপারেশন করা বাকি। হ্যাপি অ্যানিভার্সারি দুজনকে। খুশি তোমরা কতটা? হ্যাঁ, জিনিসটা কি এটা খুলে যাবে, না খুলে দেখো ভেতরে ডিজাইনটা আলাদা। আরে না ও মা খুলে দেখো কি করেছে দাদারা। তুমি আগের দিন বলছিলে না শাড়ি কিনতে হলুদ, আরে হ্যাংলাটা খাবার এনেছি অ্যানিভার্সারি সবাইকে খাবার দেবো বলে, আর এটা বাবার জন্য ভেজ আলাদা, আমাদের জন্য নন ভেজ। আর এই মালটা শুধু নজর এইদিকে, ওর কিন্তু পেটে ব্যথা, ও ওষুধও খাচ্ছে। আজকে অ্যানিভার্সারি মানে খাওয়া দাওয়া হচ্ছে চিকেন চাপ, হঠাৎ করে সব প্ল্যান হয়েছে। মা তোমার এটা পছন্দ হয়েছে খাবারটা? আমার প্রিয় খাবার এটা তোমার ফেভারিট খাবার? চিকেন চাপ। আমরা ভাবছিলাম কেক আনবো, তারপর মনে পড়লো যে কেক না এনে মার ফেভারিট জিনিসটা আনলে আজকে বেশি ভালো। ঠিক আছে তাহলে তুমি খাও। চিকেন চাপ, চিকেন রোল এসব খুব ভালো লাগে। কিন্তু ডাক্তার চিকেন খেতে মানা করেছে গাইস। ঠিক আছে গাইস, তাহলে মায়ের অ্যানিভার্সারি এই সিরিজটা আজকে এখানে শেষ করলাম। আমরা খেয়ে নিই, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।